আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে আসছি শীতকালীন সিমির বিচি আর শীতকালীন হাঁসের মাংস একসাথে ভুনা। প্রতিদিন পেঁয়াজ দিয়ে ভুনা খেতে ভালো না লাগলে একটু অন্যরকম কিছু খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আসুন দেখাই, শেয়ার করছি আপনাদের সাথে। চুলোর মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি আস্ত মেথি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি গরম মশলা, লং, এলাচ, দারচিনি আর তেজপাতা। এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। হলুদের গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, লবণ। মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি। খুব ভালোভাবে আমি এখন মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা সম্পূর্ণ কষে আসছে। এখন এর মধ্যে দেওয়া হচ্ছে হাঁসের মাংস। হাঁসের মাংসটা দেওয়া হয়ে গেছে। দেওয়া হচ্ছে পেঁয়াজ। এখন ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পানি। এই ঝোলটার মাধ্যমে পুরো মাংসটা সিদ্ধ হয়ে যাবে, আর কোনো পানি দিতে হবে না। মাংসটা মোটামুটি অনেকটাই কষে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সিমের বিচি। বাজারে কিন্তু এখন অ্যাভেলেবেল সিমের বিচি পাওয়া যাচ্ছে। আমি কিন্তু একেবারে সিমের বিচিটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু সিমের বিচিটা আমি সিদ্ধ করিয়ে নেই। এখন আবারও ভালো করে কষিয়ে নেব। তৈরি হয়ে গেছে সিমের বিচি দিয়ে হাঁসের মাংস ভুনা। সিমের বিচি দিয়ে হাঁসের মাংস ভুনাটা একেবারেই রেডি। এখন আমি এটাকে নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেছে শীতকালের সিমের বিচি দিয়ে শীতকালের হাঁসের মাংস ভুনাটা একেবারেই রেডি। পেঁয়াজ দিয়ে সবসময় ভালো না লাগলে একটু ভিন্ন কিছু দিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর কমেন্টস করে জানাবেন কার কার হাঁসের মাংস সবচেয়ে পছন্দের। আমার কিন্তু খুব পছন্দের হাঁসের মাংস, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আসবো। আল্লাহ হাফেজ।